সাম্প্রতিক ভয়াবহ ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবার মিরিকে পৌঁছন প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম এর জেলা নেতৃত্ব অশোক ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ। এদিন তারা সৌরনী রিলিফ ক্যাম্প, 9 মাইল শিমুল ক্লাব রিলিফ ক্যাম্প এবং নন্দলাল রিলিফ ক্যাম্প পরিদর্শন করেন। আশ্রিতদের সঙ্গে কথা বলেন, তাদের দুরবস্থার কথা শোনেন ও প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানান। অশোক ভট্টাচার্য বলেন, ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ও তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি। আমার কথাটা হচ্ছে একটাই, যে যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে এটা চা বাগান এলাকা, চা বাগানের জমিকে রিজিউম করতে হবে এবং এমন জমি রিজিউম করতে হবে যে জমির অনেক বেশি সিকিউরড, অনেক বেশি নিরাপদ, যেটা ভবিষ্যতে কোনো ল্যান্ডস্লাইড হলে, পৈর হলে, ভূমিধস হলে সেটা ভেঙে পড়বে না। কারণ এখানে আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, তার 3 বার তাদের বাড়ি এই ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চায় না যে একটা রিপিটেশনটা হোক। 1 নম্বর কথা, যে জমি সরকারকে রিজিউম করতে হবে চা বাগান থেকে। 2য় নম্বর হচ্ছে এসবি, যেটা হাউস বিল্ডিং গ্র্যান্ট, যেটা সরকার দেয়, সরকারকেই এদের জন্য বাড়ি তৈরি করে দিতে হবে। ছেলেমেয়েরা যারা স্কুলের বই খাতা কিছু নেই, তাদের পড়াশোনার দায়িত্ব সরকারকে নিতে হবে। এত সহজে কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাত্রা, তাদের ফিরে আসাটা এটা কিন্তু কঠিন। সরকারকে তাদের সাথে থাকতে হবে, জিটিএকে তাদের সঙ্গে থাকতে হবে, আর বিভিন্ন ধরনের যে সংস্থা আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। তারা ইতিমধ্যে এগিয়ে এসছেন, সেটা খুবই প্রশংসনীয়। আমি আশা করছি ভবিষ্যতেও তারা এই মানুষদের সঙ্গে থাকবেন এবং তারা নতুনভাবে আবার জীবন শুরু করুক, এবং আমরাও তাদের সেই কামনা করছি, শুভেচ্ছা জানাচ্ছি, যাতে তারা আবার আগের মতন লড়াই করে তাদের নতুন জীবন যাপন, লাইফ লিভিংটা আবার শুরু করতে পারে।